হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। বন্ধুরা, গরম ধীরে ধীরে যেমন বাড়ছে আর আমার ভিডিও করার নেশাও তেমন কমে যাচ্ছে। তো ভীষণ গরম আজকে, লু বইছে। দেখো, সারাদিন পাখার তলায় থাকলেও মনে হচ্ছে ও জ্বলে যাচ্ছে, কিন্তু ভোরবেলা উঠেই সব কাজ করে নেওয়ার চেষ্টা করছি। আজকে রূপসার স্কুল ছুটি ছিল, রূপসা বাড়িতেই পড়াশোনা করেছে, তাই জন্য দেখো রূপসা জেগেও আছে। কালকে দেখেছিলে পাশে ঘুমিয়ে পড়েছিল ও ও ঘুমিয়ে ঘুমিয়ে নাকি শুনতে পেয়েছে, আমি তোমাদের ওর কিছু কিছু গল্প বলছিলাম না, তাই ও ঘুমিয়ে ঘুমিয়ে শুনতে পেয়েছে। ও আমাকে পরে সকালবেলা উঠে বলছে, ও মা আমি তো শুনেছি। তাই জন্য বালিশের পাশ থেকে একটু একটু নড়ছিল, বোঝা যাচ্ছিল। আমি পরে ভিডিওটা চেক করলাম। তো বন্ধুরা, রূপসা যখন জন্ম হয় না, তখন ভীষণ গরম ছিল এই বৈশাখ মাস। তো আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। ডাক্তার আমাদের কৃষ্ণনগরে খুব ভালো একটা নামকরা ডাক্তার, আমি দেখাতে যাচ্ছি। তো আমাদের এখানে না তখন এই টোটোগুলো ছিল না, তখন ওই একটা টাউনের সার্ভিস গাড়ি ছিল, ওই দুটো তিনটে। তা ওই গাড়িতে করে আমি যাচ্ছি, আর ওর পাপা যাচ্ছে বাইকে করে। তা বললাম আমি বাইকে উঠবো না, তুমি বাইকে যাও, আর আমি বাসে উঠে পড়ি। আর আমি তো ওইখানে ডাক্তার যেখানে চেম্বার সেখানেই বাসটা দাঁড়াবে, তো ওইখানে আমি নেমে গিয়ে চলে যাব। তারপরে আমি বাসে করে উঠে গিয়ে দেখি আমার না খুব শরীরটা খারাপ লাগছিল। সেদিনকে 25শে বৈশাখ ছিল, ভীষণ ভীষণ গরম। তো আমি শরীরটা খুবই খারাপ লাগছিল। সকালবেলা আমি বললাম না পাট শাক খাবো, পাট শাক খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল, লুচি ছোলার ডাল, মানে খাবার দাবার তো রসিয়ে কষিয়ে খেয়েছি, খাবোই বা ঠিক ছিল। তার লুচি ছোলার ডালটা অল্প করে খেলাম, খেয়ে না শরীরটা ভীষণ ঘাম হচ্ছে, কেমন যেন লাগছে। তা ডাক্তার তার আগে একদিন আগে দাঁত তুলেছিল বলে, যিনি আমাকে দেখতেন তা বললো আমি তো দাঁত তুলেছি, তো একদিন পরে আসতে, কথা বলতে পারছেন না। তারপরে আমাকে ফোন করে হঠাৎই ডাকলেন যে আসতে। পরের দিনই, মানে তার আগের দিন মনে ফোন করেছিলাম এরকম কিছু হবে, মানে দাঁত তোলার ব্যাপারটা আমার এখনও মাথায় আছে। তো ওই ডাক্তারবাবু আমাকে ডাকলেন, বললেন যে মানে ওনার যে হেল্পার আছেন ওকে দিয়ে ফোন করিয়ে বললেন, দিদি আসেন, ডাক্তারবাবু কথা বলতে পারছেন, আপনাকে ডাকছে। তো আমি যথারীতি চেম্বারে যাব বলে রেডি হয়েছি। তা আমি বাসে উঠে যাচ্ছি। তো শরীরটা সকাল থেকেই তোমাদের বললাম খারাপ করছে, আর রূপসার পাপা না সব রান্না করে রেখেছে, পাট শাক, তারপরে মাছ টাছ যা যা খাবো বলেছি সব রান্না করেছে। তা বললো তাহলে ডাক্তারটা দেখিয়ে আসি চলো, তুমি তারপরে পাট শাক দিয়ে ভাত খাও, মাছ খাও, মাংস খাও, যা খাবা। আর আমার না ফ্রিজে 4টে করে রসগোল্লাও রাখতাম, মানে খাবার দাবার, তারপরে দইও রাখতাম, সব কিছু খাবার দাবার কোনো অসুবিধা ছিল না, মানে ভালো মতন খেতাম। দিয়ে তারপরে আমি বাসে উঠেছি। দেখো রূপসা কিন্তু ওর গল্পগুলো খুব মন দিয়ে আজকে ডাইরেক্ট শুনছে। কালকে ঘুমিয়ে ঘুমিয়ে শুনেছে, আজকে ডাইরেক্ট শুনছে। তো চলো তোমাদেরও বলি। তো এই গল্পগুলো শুনতেও মজা লাগে না বলো? তারপরে হয়েছে কি না, আমি যাচ্ছি বাসে করে, উঠে গিয়ে বাস ভাড়া দেবো, তখন 5 টাকা বাস ভাড়া ছিল, মানে টাউনে যেখানেই নামবা 5 টাকা বাস ভাড়া। এবার 5 টাকা, আমি তো ব্যাগে নিয়ে যাইনি, আর সবাই আমাকে চেনে বাসে। তো বলছে, দিদি আপনার শরীর খারাপ, ব্যাগ নিয়ে আসেননি, কোনো ব্যাপার না, চলেন কোথায় নামবেন বলেন, ডাক্তারের চেম্বারের সামনে দিয়েই তো আমরা যাব, তা ওখানেই আমি নামিয়ে দেবো। দিয়ে তারপরে আমাকে বললো থাক, দিতে হবে না, আর পরেও দিতে হবে না, এটাও বলে দিল, আমার মনে আছে বেশ। দিয়ে তাদের সাথে এখনও দেখা হয়, টোটো চালায় তারা, এখন বাসটা এখন উঠে গেছে। তো যাই হোক, আমি ডাক্তারের চেম্বারের সামনে নেমে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, তারপর দেখে এগিয়ে আসছে। তো ওখানে গিয়ে ডাক্তার আমাকে চেক আপ করতেই দেখে কি যে আমার প্রেশারটা না খুব হাই হয়ে গেছে, আর মুভমেন্টটা বন্ধ হয়ে গেছে। তাই জন্য ডাক্তার বললো এক্ষুনি ভর্তি হতে হবে। তো আমি তখন
খুব ভয় পেয়ে গেলাম। আমি বললাম এক্ষুনি ভর্তি হতে হবে। তা ডাক্তারবাবু বললেন আমি তো থাকবো না, আমি কলকাতায় চলে যাব, তা তোমাকে আমার একজনের কাছে হ্যান্ড ওভার করে দিয়ে যাব। তা আমি তো আরও ভয় পেয়ে গেলাম। তা বলছে কি যে না, তোমাকে এক্ষুনি ভর্তি হতে হবে, তোমার শরীর অবস্থা খুবই খারাপ। প্রেশারটা এত হাই না কি বলবো, বুঝতেই পারিনি যে প্রেশারটা হাই হয়ে যাবে। তারপরে আমি আমাকে নিয়ে চলে গেল ওর পাপা। আর 9টা, মানে আমি সকাল সকালে গেছি, 9টা 9:30 10টার মধ্যেই আমি যেতে পারছি না, এত রোদ। তারপরে ওর পাপা বললো তুমি আর হাঁটবা না, তোমাকে একটা রিক্সা করে দিই, তুমি চলো। তারপরে যাই হোক আমাকে তো ভর্তি করে দিল। আমি তখন ভর্তি হয়ে যাওয়ার পর আমাকে স্যালাইন দিয়ে দিয়েছে। দেওয়ার পর আমি বলছি কি রা ইমার বাড়িতে, ওর পাপা বলছে বাড়িতে এত রান্না করলাম তোমার আর খাওয়া হলো না বলো। পাট শাক তো বন্ধুরা, পাট শাক আর খাওয়া হলো না। তারপরে দুপুর 2:20, হ্যাঁ 2:20 সময়, সেদিনকে ছিল বৃহস্পতিবার, সেই সময় রূপসার জন্ম হলো। ওরে বাবা, জন্মে এত কাঁদছি চিল্লে চিল্লে, কি বলবো। চুপ 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 চুপ, বলা যাবে না, কিন্তু বলতেই হবে এই গল্পগুলো। ও পরে তো ভিডিওতে দেখতে পাবে না, বলো বন্ধুরা, তোমরা যেমন শুনছো। তারপরে মানে ও জন্মানোর পরে খুব কাঁদছিল। তারপরে তো এটা তো স্বাভাবিক ব্যাপার, কাঁদবেই। এবার সন্ধ্যাবেলা তাহলে 2:20 হয়েছে। এবার সেই সময় তো আমি কোনো আয়া পাবো না। সেই সময় যাই হোক এই যে কোনো আয়া এর পাশ থেকে ধার করে এদিকে একটু ওদিকে একটু দেখেছে। এই করতে করতে তো বিকেল হয়ে গেল। 6টার থেকে আমি আবার একটা আয়া পাবো। তো 6টার আগেই একটা বুড়ি মাসি করেছে কি, পাশে একটা বাচ্চাকে দেখছিল। সে বললো ঠিক আছে আমি তোমার বাচ্চাকে দেখবো বলে কোলে নিয়ে ঘুরছে। তারপরে ওরাই কোথা থেকে ফোন করে দিয়েছে, কে ফোন করেছে জানি না, আর একটা আয়ার জন্য ফোন করা হয়েছিল। সেই আয়াটা 6টার আগেই ঢুকে পড়েছে। ঢুকে পড়ে দেখে কি রূপসাকে নেবে বলে এসছে কোলে কোলে, আর ওই বুড়ি মাসিটা আর দিচ্ছে না, বলছে না এই বাচ্চাটা আমার। কি তুমুল ঝগড়ার, আমি ব্যথায় মরছি, আমার কি শরীরের অবস্থা খারাপ। আমি বলছি ও মাসি ঝগড়া করছো কেন নিজেদের মধ্যে, ঝগড়া করো না। আর বুড়ি মাসিটাকে বলছে ঝগড়া করো না বুড়ি মাসি, তো তুমি ওই যে মাসিটা এসছে না, ওর তো কোনো বাচ্চা নেই, ধরো রাত্রিটা থাকবে, অনেকটা দূর থেকে ভাড়া দিয়ে এসছে, তুমি ওই মাসিকে দাও, তোমার তো একটা বাচ্চা আছে, তুমি 2টো বাচ্চা সামলাবা কী করে বলো। তা তুমি তো একটা বাচ্চা সামলিয়ে তো একটা পয়সা পাবাই, আর আমার বাচ্চাটাকে ও এসছে কষ্ট করে, ওকে দাও। তার ছবিও এখনও তোলা আছে, আমার কম্পিউটারে রেখে দিয়েছি। দিয়ে তারপরে যাই হোক দিল। তারপরে মাসি তো ঠিক হয়ে গেল, রাতের একটা আর দিনের একটা। এইবার রূপসা করতো কি না, আমি তো মাসিদের হাতে দিতাম, উঠতেই তো পারতাম না। তা রূপসা করতো কি না, ওই যখনই মাসিগুলো একসাথে খেতে যেত না, চিৎকার করে কাঁদতো, এত চিৎকার করে কাঁদতো, ডাক্তাররা বলতো কিছু বাচ্চা কাঁদানো যাবে না এত। তারপরে একটা বুড়ি মাসি আছে খুব খিটখিটে রাগী, আমাকে সে বলতো হ্যাঁ আমরা খেতে বসি আর তোমার মেয়েটা ভীষণ কাঁদছে। ওখানে না সব ছেলে ছিল, আমার মেয়ে শুধু মেয়ে ছিল। আর গলার জোর যেমন ছিল, গায়ের জোর মোটা সোটা একদম গোল গাল ছিল, ওখানে সব রোগা রোগা ছিল, তাদের তখনও চোখটাই তাকাতে পারতো না। তারপরে আমি চো মাসি এরকম বলছো কেন বলো, আমি কি শিখিয়ে দিয়েছি ওকে, তোমরা খেতে বসলে ও কাঁদবে, সবাই মিলে চলে যাও, তো ও ভয় পায়, তাই জন্য মনে হয় কেঁদে কেঁদে তোমাদের ডাকে। তারপরে যাই হোক আমার কথা শুনে অন্য মাসিরাও হেসে ফেলে। যাই হোক ওকে সামলানোর জন্য একজনা থাকে, আর সবাই মিলে মানে একজনা ডিউটি দিতেই হয়। তারপরে মাসিরা বলছে ও কাঁদলেই না ওকে নিয়ে ঘুরাতো, কোলে কোলে নিয়ে লাইট দেখাতো, ফ্যান দেখাতো, এইসব। মা ও পুটপুট পুটপুট করে তাকিয়ে দেখতো তখন। দিয়ে সব মাসিরা বলতো, ডাক্তাররাও দেখে বলতো এই বাচ্চাটা কিন্তু একদম আলাদা, ওর চোখের চাউনিই ছিল আলাদা, পুটপুট পুটপুট করে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতো। আর অন্য বাচ্চারা জন্মের পর অত তাকায়ও নি, লাইটের দিকে তো তাকানো দূরের কথা, ঘুমিয়েই কাদা। তো যাই হোক বলতো কিছু এ না একটু অন্যরকম হবে, আর সব পুটপুট পুটপুট করে তাকাতো। দিয়ে তারপরে ওর সব মানে আমার ছেলে গেছে, সবাই দেখতে গেছে,
সব যত জনা দেখতে গেছে বলছে ওর চোখের দৃষ্টিটাই আলাদা। ওর বাবাও যেরকম দূরের জিনিস খুব সুন্দর দেখতে পায়, ও সেরকম, ওর বাবার মতো দৃষ্টি ওর। তো যাই হোক, তা রূপসাকে নিয়ে তো তারপরে বাড়ি আসলাম। বাড়ি এসে আস্তে 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 তিল তিল করে রূপসাকে এতটা বড় করলাম। এই তো দেবই ছোটোখাটো একটা। ওর যে বেস্ট ফ্রেন্ড তাকে বলেছি ও ডেকে নিয়ে আসবে, তাছাড়া সেরকম কিছু করবো না, সেটা তোমাদের শেয়ারই করবো বন্ধুরা। তো আর রূপসার এরপরে অনেক অনেক গল্প আছে যেগুলো শুনলে রূপসাও খুব আনন্দ পায়। তবে তোমাদের সঙ্গে বলছি তো ওর একটু লজ্জা লজ্জা ভাব। ওর ম্যামকে বলি, স্কুল মানে ওর বন্ধু বান্ধবকে যদি বলি ওরাও বলে কিছু না, এত গল্প করো না মা। আর ওর গানের ম্যামকে গিয়ে সেদিনকে একটু একটু বলছিলাম, তা আমাকে না বলছিল চুপ 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 চুপ। ম্যাম বলছে তাই কী হয়েছে, আমাকে বলছে তো। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বাড়াবো না বন্ধুরা। গরমের মধ্যে দেখো ফুল স্পিডে হাওয়া চলছে, বৃষ্টি পড়ে গেলেই না ঘর আবার ঠান্ডা হয়ে যাবে, একটু এই কদিন কষ্ট হবে। ভালো থেকো বন্ধুরা। খুব খুব গরমে দরকার না পড়লে বাইরে বেরোবা না, বেরোলে ছাতা আর জলের বোতল নিয়ে। দেখো ওইদিকে আমার কোথা থেকে কি মেসেজ ঢোকে কে জানে, নোটিফিকেশন অন করা আছে, তাই টুংটাং আজ হয়েই যাচ্ছে। তাহলে ভালো থেকো বন্ধুরা, বাই, গুড নাইট। বাই, গুড নাইট বলে দাও। আবার মুখটা দেখা, মুখটা দেখা। হ্যাঁ।